বিশ্বকাপ ফাইনাল শেষ হয়েছে, ট্রফি উঠেছে স্পেনের হাতে, কিন্তু মাঠের লড়াই শেষ হওয়ার পর শুরু হয়েছে আরেক লড়াই, এবার ফিফার আদালতে। বিশ্বকাপ ফাইনালের পর সংঘর্ষ, রাজনৈতিক ব্যানার এবং অসদাচরণের অভিযোগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ও একাধিক খেলোয়াড়ের বিরুদ্ধে আনুষ্ঠানিক শাস্তিমূলক কার্যক্রম শুরু করেছে ফিফা। প্রশ্ন হলো, কোন কোন অভিযোগে অভিযুক্ত হয়েছে আর্জেন্টিনা আর কী ধরনের শাস্তি হতে পারে। বিশ্বকাপ ফাইনালে অতিরিক্ত সময়ে স্পেনের কাছে 1-0 গোলে হারের পর শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মাঠে ধাক্কাধাক্কি, হাতাহাতি এবং বাগবিতণ্ডার ঘটনাও ঘটে। ভিডিও ফুটেজে দেখা যায় আর্জেন্টিনার কয়েকজন খেলোয়াড় স্পেনের ফুটবলারদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েছেন। এরপরই ফিফা তদন্ত শুরু করে। ফিফার অভিযোগ অনুযায়ী আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেসের বিরুদ্ধে একাধিক হামলার অভিযোগ আনা হয়েছে। ডিফেন্ডার নাহুয়েল মোলিনাও শাস্তিমূলক তদন্তের মুখে রয়েছেন। এছাড়াও কোচিং স্টাফদের সদস্যদের বিরুদ্ধেও অভিযোগ রয়েছে। অন্যদিকে স্পেনের মিডফিল্ডার গাভির বিরুদ্ধেও অসৌজন্যমূলক আচরণের তদন্ত চলছে। তবে বিষয়টি শুধু ফাইনালের সংঘর্ষে সীমাবদ্ধ নয়। বিশ্বকাপ সেমিফাইনালে ইংল্যান্ডকে হারানোর পর আর্জেন্টিনার খেলোয়াড়েরা লাস মালভিনাস সান আর্জেন্টিনাস লেখা একটি ব্যানার প্রদর্শন করেন। লাস মালভিনাস বলতে আর্জেন্টিনা যে ফকল্যান্ড দ্বীপপুঞ্জকে নিজেদের অংশ বলে দাবি করে সেটিকেই বোঝায়। ফিফার নিয়ম অনুযায়ী আন্তর্জাতিক ক্রীড়া আসরে রাজনৈতিক বার্তা প্রদর্শন নিষিদ্ধ, যে কারণেও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে পৃথক অভিযোগ আনা হয়েছে। এছাড়াও দর্শকদের আচরণ, নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি এবং বৈষম্যমূলক স্লোগানের অভিযোগও তদন্তের আওতায় এসেছে। সব মিলিয়ে আর্জেন্টিনার বিরুদ্ধে একাধিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এখন ফিফার ডিসিপ্লিনারি কমিটির বিবেচনায় রয়েছে। এখন প্রশ্ন, শাস্তি কি হতে পারে? ফিফার শৃঙ্খলা বিধি অনুযায়ী অভিযোগ প্রমাণিত হলে খেলোয়াড়দের এক বা একাধিক আন্তর্জাতিক ম্যাচে নিষিদ্ধ করা হতে পারে। গুরুতর হামলার অভিযোগে আরও দীর্ঘ নিষেধাজ্ঞাও আসতে পারে। পাশাপাশি আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনকে বড় অঙ্কের জরিমানা, ভবিষ্যৎ ম্যাচে দর্শক সীমাবদ্ধতা কিংবা অন্যান্য প্রশাসনিক শাস্তির মুখেও পড়তে হতে পারে। তবে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি। অভিযুক্ত সবাইকে নিজেদের বক্তব্য, আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হবে। এরপরই ফিফা চূড়ান্ত রায় দেবে। এই ঘটনা শুধু একটি ম্যাচ পরবর্তী উত্তেজনার বিষয় নয়, বরং এটি মনে করিয়ে দিচ্ছে আধুনিক ফুটবলে মাঠের পারফরমেন্সের পাশাপাশি খেলোয়াড়দের আচরণও সমান গুরুত্ব পায়। বিশ্বকাপের মতো সবচেয়ে বড় আসরে ছোট্ট একটি ঘটনাও বড় শাস্তির কারণ হয়ে উঠতে পারে। এখন ফুটবল বিশ্বের নজর ফিফার ডিসিপ্লিনারি কমিটির দিকে। সত্যিই কি আর্জেন্টিনার একাধিক তারকা নিষেধাজ্ঞার মুখে পড়বেন, নাকি ব্যাখ্যা গ্রহণ করে তুলনামূলক হালকা শাস্তিতেই শেষ হবে পুরো বিতর্ক? চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত সেই প্রশ্নের উত্তর অপেক্ষাতেই থাকছে।